গত কয়েকদিন আগেই আমি এই ডালের পিঠাটা শেয়ার করেছিলাম ফেসবুক পেজে। তো সেটা দেখেই আমার ভাই বলতেছে তারও নাকি এই পিঠাটা খেতে ইচ্ছে করছে। তো ভাইয়ের কথাটা রাখতেই কিন্তু আবারও আমি এই ডালের মুগ পাকন পিঠাটা তৈরি করে ফেললাম, আর সেটা আপনাদের সাথে আবারও সংক্ষেপে শেয়ার করছি। আর ট্রেডিশনালি কিন্তু এই পিঠার যে সাজটা সেটা কিন্তু অনেকেই খেজুরের যে কাটা আছে সেটা দিয়েই তোলা হয়। তো আমার কাছে যেহেতু সে খেজুরের কাটা ছিল না, তাই আমি নারিকেল পাতার যে শলা থাকে সেটাই আমি নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছিলাম পিঠার যে সাজগুলো। তো আমি কিন্তু আগে আটাটা খুলে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন একদম গরম গরম ভালো করে মথে নিয়েছি। এরপর স্টিলের গ্লাস দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। যাদের হাতের কাছে কুকি কাটার থাকে তারা চাইলে এটা কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আমি একই রকম অনেকগুলো পিঠা কেটে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এগুলো কেটে নিতে পারেন। আর আমার কাছে কিন্তু এই গোল শেপটা দিলে সাজটা করতে একটু বেশি ভালো লাগে আর আমার ইজিও মনে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সাজগুলো করে নিচ্ছি। আমি তো খুব একটা ভালো সাজ করতে পারি না, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো এখানে যে কোনো সাজ ব্যবহার করতে পারেন। তবুও আমি যেই কয়টা সাজ করেছি মোটামুটি আপনাদের সাথে একটা করে দেখানোর চেষ্টা করেছি। এই শীতকালে তো আমরা অনেক আইটেমের পিঠা খেয়েছি, তবে এই পিঠাটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। অনেকেই আছেন যারা ডায়াবেটিসের জন্য মিষ্টি খেতে পাচ্ছেন না, তারা কিন্তু এই পিঠাটা শুধুমাত্র এভাবে তেলে ভেজে খেতে পারেন। শিরা দেয়া ছাড়া কিন্তু এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কয়েকটা পিঠার সাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করেছিলাম, তো আপনাদের সাথে আমি জাস্ট অল্প কয়েকটা পিঠাই শেয়ার করেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলোতে আমি যে সাজগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু খুবই ইজি। তো আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এগুলো একটা সাইডে রেখে দিয়েছি। একটা কড়াইতে এখানে 1.5 কাপ পরিমাণ পানি আর 1.5 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। সামান্য মিষ্টিটা ব্যালেন্স করার জন্য লবণও অ্যাড করে দিয়েছিলাম। এটা আমি শিরা তৈরি করে নিব। আর পিঠাগুলো আমি কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম তেলে, এরই মাঝে সেটা আমি স্কিপ করে গেছি কোনোভাবে। পিঠাগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম লালচে করে। এরপর কিন্তু আমি শিরার মাঝে গরম গরম ডুবিয়ে নিয়েছি, আর এখন এগুলো খাওয়ার জন্য প্রস্তুত।